গোপীনাথপুর গ্রামের ছেলে দীপঙ্কর তার পাশের গ্রামের মেয়ে সঙ্গীতা দুজনের প্রেমে পড়ে। সঙ্গীতাদের অবস্থা বেশ ভালো হলেও দীপঙ্করের অবস্থা সেই রকম নয়। দিন আনে দিন খায়। তাই এই প্রেমে সঙ্গীতাদের বাড়ি থেকে ঘোর আপত্তি। তাই তারা ঠিক করল পালিয়ে গিয়ে বিয়ে করবে। ভাবাও যা কাজও তাই। তারা দুজনে বাড়ির অমতে মন্দিরে গিয়ে বিয়ে করল। শেষে দীপঙ্কর প্রেমিকাকে বিয়ে করে বাড়ি ফিরল। মা, ও মা, বাইরে এসো, দেখো কাকে নিয়ে এসেছি। এ কি করেছিস বাপ আমার? কেন মা, তোমার বৌমা পছন্দ হয়নি? পছন্দ কেন হবে না রে, কিন্তু ও কত বড় বাড়ির মেয়ে। তুই আমাদের মতো গরিব ঘরের বউ করে এনেছিস ওকে। ও ও থাকবে কি করে? আমার কোনো কষ্ট হবে না মা, আপনি নিছকই চিন্তা করছেন। বৌমা, তোমার বাবা মা এই বিয়ে মেনে নেবে? আমি মাকে বলে দিয়েছি আমি দীপঙ্করকে ছাড়া বাঁচতে পারবো না। আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, তাই এই বিয়েতে আর তাদের কোনো আপত্তি নেই। কদিন পরে অষ্টমঙ্গলাতে নিমন্ত্রণ করতে আসবে, দেখবেন। নমস্কার দিদি, কেমন আছেন? হ্যাঁ বেয়ান, ভালো আছি। আসুন আসুন, ভেতরে আসুন। ও গো বৌমা, দেখো কে এসেছে। তোমার মা এসেছেন। মা, তুমি এসেছো? বাবা আসেনি? না রে, মিরপুর মাঠের পটলগুলো তুলতে হবে, তাই আমি একাই চলে এসেছি। বৌমা, তুমি তোমার মায়ের সাথে গল্প করো, আমি খোকাকে ডেকে আনছি। হ্যাঁ মা। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। এই তুই এই কি শাড়ি পরে আছিস রে? আর তোর কি হাল হয়েছে রে? মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঠিকমতো তোকে খেতেও দেয় না নাকি? শুধু শাক ভাত খেতে ভালো লাগে না। বিয়ের পর থেকে কোনোদিনও মাছ মাংসের মুখ দেখিনি। এই শোন মা, তোরা প্রেম করে বিয়ে করেছিস বলে আমি কিচ্ছু বলিনি। আমি সব মেনে নিয়েছি, কিন্তু আমি একজন মা হয়ে তোর এত কষ্ট কি করে মেনে নেব বল? আমাদের কি নেই বল? সব আছে। তুই আমার মেয়ে হয়ে এই ভুল কি করে করলে? তোর এই অবস্থা দেখে আমি বাড়িতে আর কিছু খেতে পারবো? কি করব বলো মা? শাশুড়ি লোকের বাড়ি খেটে যে টাকা পায় সেই দিয়েই সংসার চালায়। ও অনেক চেষ্টা করছে কাজ খোঁজার জন্য। একটা কাজ পেলে আমাদের আর কষ্ট থাকবে না। দেখ মা, ওদের কষ্টে তুই কেন ভাগিদার হবি? শোন মা, তুই জামাইকে ভালো করে বোঝা, এই নরক ছেড়ে গিয়ে আমাদের বাড়িতে যেন ঘর জামাই হয়ে থাকে। কোনো কিছুর অভাব হবে না ওখানে। মা চুপ করো, তোমার জামাই আসছে। মা, কখন আসলেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, এই একটা কাজের খোঁজে গিয়েছিলাম। খোকা, এই বাক্সটা বৌমাকে দে, তোর শাশুড়ি মাকে জল মিষ্টি দিক। মা, তুমি কোথায় গিয়েছিলে? মিষ্টি আনতে এত দেরি হলো কেন? দোকানে গিয়েছিলাম ডিম আনতে। ও মা, ডিম কেন আনলে? শাশুড়ি এসেছে, মাংস নিয়ে আসতে পারতে।
আমার কাছে 20 টাকা ছিল, তাই ডিম কিনে আনলাম। এবেলার মতো ডিম দিয়েই ভাত খাক। বদ্দিদের বাড়ির কাজের টাকাটা সন্ধেবেলা পেলে মাংস এনে খাওয়াবো খোকা। তাই বলে এখন আমার শাশুড়ি ডিম দিয়ে ভাত খাবে? আজ প্রথমবার এলো আমাদের বাড়ি। তুমি যেভাবেই হোক মাংস নিয়ে আসো, যাও। আমার শাশুড়িকে ডিম দিয়ে ভাত দিতে হবে না। আহা, ঝামেলা করছো কেন বাবা? এই টাকা নাও, নাও। আর তুমি নিজে গিয়ে মাংস কিনে আনো গে। এই না না, আপনার টাকা নেব কেন? মা দিয়েছে টাকা, আপনি ভেতরে গিয়ে বসেন। এই বললে হয় বাবা? ওইটাও তোমার মা আর আমিও তোমার মা। মায়ের কাছ থেকে টাকা নিতে ছেলের কোনোদিনও লজ্জা করে? যাও, টাকা নিয়ে মাংস আনো। কি গো, তোমার কি হয়েছে? মন খারাপ করে বসে কেন? মন খারাপ হবে না আমার? মা বাড়ি গেল, তোমার মা একটাও কথা বলল না। তোমাকে ভালোবেসে বিয়ে করে এই বাড়িতে এসে আমার মা অপমান হলো। এই বাড়িতে আমার আর একটুও থাকতে ইচ্ছে করছে না, আমার দম বন্ধ হয়ে আসছে। মা কেন কথা বলবে না? মা সারাদিন খাটছে, তাই হয়তো শুয়ে পড়েছে। তুমি ওসব বুঝবে না, তুমি তো সবসময় ঘরে থাকো না। বিয়ের পর থেকেই দেখছি মা আমাদের একটু এড়িয়েই চলে। এই একদিনও কি ভালো কিছু রান্না করতে পারে না, সব ইচ্ছে করে করে, তুমি কাজ করো না বলে। কথাটা তুমি মন্দ বলনি। আগে তবুও মাঝে মধ্যে মাছ হতো, বিয়ের পর তাও হয় না। চলো না আমার বাপের বাড়ি গিয়ে থাকি, তুমি ওখানে ঘর জামাই থাকবে। আমাদের ওখানে কিছুর অভাব হবে না, দেখো সবাই তোমাকে খুব ভালোই বাসবে। আমি জানি সবাই আমাকে ভালোই বাসবে। দুদিন থামো, আমি দেখছি। মা, খেতে দাও। হ্যাঁ, তুই আসনটা পেতে বস, আমি খাবার নিয়ে আসছি। আজ আবার শাক ভাত? প্রতিদিন এই শাক খেতে ভালো লাগে, একদিন কি মাছ মাংস করতে পারো না মা? তুই তো প্রতিদিন খাওয়ার জন্য খিটখিট করিস। তুই বল, লোকের বাড়ি কাজ করে ক টাকা রোজগার হয়? যে টাকা হয় চাল ডাল কিনতেই তো ফুরিয়ে যায়। তুই যদি মাঝে মধ্যে একদিন কাজে টাজে যেতিস, তাহলে মাছ কেনার টাকাটা হতো। কিন্তু তা তো করিসনি, সারা দিন ঘুরে বেড়াস। আমি একা একা কত পারবো বল? তুমি শুধু কাজ করতে বলো। এই তো অষ্টমঙ্গলাতে শ্বশুর বাড়ি গিয়ে 1 মাস থেকে এলাম, তারা তো কোনোদিনও একটা কাজ করতে বলেনি। একদিনও মাছ মাংস ছাড়া ভাত দেয়নি। এখানে শাক ভাত খেতে খেতে আমার জান জীবন চলে গেল। এই বাড়িতে আমি আর এক মুহূর্তও থাকবো না, শ্বশুর বাড়ি চলে যাব। এই সঙ্গীতা, চলো, আমি ওখানে ঘর জামাই হয়ে থাকবো। ঠিক আছে, চলো। যাসনি খোকা, খোকা যাসনি রে, যাসনি খোকা, খোকা যাসনি রে, যাসনি। দরকার হয় তোকে ভিক্ষে করে মাছ মাংস খাওয়াবো খোকা। তুই চলে গেলে আমার বুকটা যে ফাঁকা হয়ে যাবে খোকা। বকো না তো, ছাড়ো আমাকে। তুই আমাকে ছেড়ে যাসনি খোকা, আমাকে ছেড়ে যাসনি। মা, কি করছো? ও মা, তোরা দুজনেই এসেছিস? কেমন আছেন মা? ভালো আছি। যাও, তোমরা ভিতরে গিয়ে বসো। কই গো, কোথায় গেলে গো? এই দেখো মেয়ে জামাই এসেছে, তাড়াতাড়ি ছাগলের মাংস আনো, যাও।
ঠিক আছে, নিয়ে আসছি। তো বাবা, বাড়ির খবর সব ভালো তো? না মানে আমি মায়ের সাথে ঝগড়া করে একেবারের মতো বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন থেকে আমি আপনাদের বাড়িতেই থাকবো। থাকবে? তা থাকবে যখন বাজার থেকে খাসির মাংস এনে আর লাভ নেই। এখান থেকে একটা পোল্ট্রি নিয়ে আসি গিয়ে। এই মৌমিতা, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? তোর দিদিকে ঘরে নিয়ে গিয়ে বসতে বল। ঠিক আছে মা। জামাইবাবু এসো। এই রুটি কটা খেয়ে তোমার শ্বশুরকে মাঠে খাবারটা দিয়ে এসো, অনেক দেরি হয়ে গেল। মা, আমি তো তেল লঙ্কা দিয়ে রুটি খেতে পারি না। তুমি কি ঘরের ছেলে সে আমার জানা আছে। লোকের ঘরে ঝিগিরি করে ভাত খায়, তার আবার কত কথা। যাও, খেয়ে শ্বশুর মশাইকে খাবারটা দিয়ে আসো, যাও। কিরে দীপঙ্কর, কোথায় যাচ্ছিস? শ্বশুর মাঠে গেছে, যাই খাবারটা দিয়ে আসি। যাই। তোমার লজ্জা লাগে না? না, ঘর বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুরের খাবার বইতে? লজ্জা থাকলো কি ওর ঘর জামাই থাকে? এইসব ফালতু লোককে জ্ঞান দিয়ে লাভ নেই। এই রাজা, চল। বাবা, খাবার এনেছি, খেয়ে নিন। ঠিক আছে, আমি খাচ্ছি। তুমি ততক্ষণ জমিটা কুপোও তো এসে। বাবা মানে আমি মাটি কুপাতে পারি না। বসে বসে খেতে তো পারো। যাও, কুপাও গিয়ে, যাও, সব পারবে। আমি বাড়ি যাচ্ছি। এই জমিটা সম্পূর্ণ কুপিয়ে তবে বাড়ি আসবে। ওগো, আমার আমার খুব জ্বর এসেছে, একটু ওষুধ এনে দাও না। ওহ, দেখতে পারছো না আমি সিরিয়াল দেখছি? যাও গিয়ে শুয়ে পড়ো। বাবা বাজারে গেছে, ফোন করছি, আসার সময় ওষুধ নিয়ে আসবে খন। ঠিক আছে। হ্যাঁ, এই নে মা, তুই যে ফোন করে ঝাল বড়া আনতে বললি, নে ঝাল বড়া নে। বাবা, আমার আমার ওষুধ নিয়ে এসেছেন? কেন, তোমার আবার কি হয়েছে? কেন, আপনার মেয়ে বলেনি আমার বিশাল জ্বর এসেছে? ও কোনো ব্যাপার না, হঠাৎ একদিন কাজ করেছো তো, তার জন্য জ্বর এসেছে। কাল মাঠে গেলেই সব ঠিক হয়ে যাবে। যাও যাও, ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও। মা, মা একটু জল দাও না মা, আমি আর বাঁচবো না মা। মা, না না, এখানে থাকা যাবে না, যেভাবেই হোক আমাকে আমাকে আমার মায়ের কাছে যেতেই হবে। মা, খোকা, 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 কি হলো তোর? খোকা, খোকা, তুই এমন করছিস কেন? কি কি হয়েছে? কি হয়েছে তোর?
হায় ভগবান, হায় ভগবান, তোর তো দেখছি জ্বরে গা পুড়ে যাচ্ছে। তুই তুই একটুখানি শান্ত হয়ে বস, বস, আমি এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি। তুমি কি ছেলে গো, না বলে চলে এসেছো? সকাল থেকে খুঁজে খুঁজে পাগলা হয়ে যাচ্ছি। আপনারা সকালে উঠে খুঁজছেন, আর রাতে আমার মা যদি ওষুধ না এনে দিত তাহলে আমি জ্বরের জ্বালায় মরে যেতাম। আহা, তো তোমার এত জ্বর এসেছে, তোমার মাকে বলনি কেন? কে মা? আমি তো 3 মাস গিয়েছিলাম আপনাদের বাড়িতে, তাই আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। এই দেখো, এই হলো মা, যে 25 বছর ধরে নিজে না খেয়ে আমাকে খাইয়ে মানুষ করেছে, কিন্তু কোনোদিনও আমি বোঝা হইনি। মা, মা, তোমাকে ছেড়ে যাওয়া আমার বিশাল বড় ভুল হয়ে গেছে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। এইসব ন্যাকামো দেখে আর বাঁচা যায় না। এই মা, আয় তো আমার সাথে। না মা, আমিও যাব না, আমি আমার স্বামীর সাথেই থাকবো। মা, আমি অনেক ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।